नमस्कार बंधुरा एस्ट्रो स्पेशल यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आशा करब आपनारा सकलेई भालो आछेन। और आजके आमरा आलोचना करब देशी छागल विषय। और आमरा केन सब समय देशी 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 करी एर किछु कारण तो अवश्यई आछे, कारण सेगुलो निये आजके आलोचना करब। देशी छागले आमरा एत कि करी बा एत कि जानी जार जोन्नो आमरा प्रति पदे शुधु देशी छागलेर कथाई तुले धरी। एक्चुअली देशी छागलई आमादेर ग्राम बांगलाय भरसाओ बेशी, कारण देशी छागल तादेर जेमन मांस दामो बेशी, सुस्वादु एवं विदेशेर चाहिदाओ प्रचुर। शुधु विदेशे बोलाटा भूल हबे, देशेও चाहिदा बेशी, विभिन्न विदेशेर जायगातेও एर डिमांड आछे। एछाड़ाও চেষ্টা করতে হবে যে এই দেশি প্রজাতিটাকে আরও কীভাবে বাঁচিয়ে রাখা যায়, কারণ এখনকার সময় বেশিরভাগটাই হচ্ছে ক্রসবিট। আপনারা দেশি ছাগলেও ক্রসবিট দেখতে পাবেন বেশিরভাগই। এখন ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল খুঁজে পাওয়া খুব মুশকিল। অরিজিনাল যেটা বলছি সেটাই কথাই বলছি, যেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। এখন দেশির মধ্যেও মনে হবে যেন ক্রস আছে। এখন এরকমই পরিস্থিতিতে তবুও আমরা দেশিটাকে নিয়ে বেশি চেষ্টা করব বা করি যে দেশি ছাগলটা বাঁচিয়ে রাখার জন্য। এর যেমন অনেক সুবিধা, তার মধ্যে কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবথেকে বেশি। আমরা দেশি ছাগলে দেখতে পাবো ক্রসবিট বা অন্য অন্য ছাগলের তুলনায় বারবারি বলি কিংবা তোতাপুরি বা বিটল বলি, আমরা যাই বলি না কেন, সব কিছুর মূলে কিন্তু এই দেশি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যতম। কারণ আমরা বেশিরভাগই দেখতে পারি একটা দেশি ছাগলকে আপনি যখন তখন যেভাবে সেভাবে নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু একটা তোতাপুরি বা একটা বিটলকে কিন্তু আপনি সেইভাবে করতে পারবেন না। তাই একটু মিসগাইড হলে সেই ছাগলটা রোগাক্রান্ত হতে পারে, এমনকি তার জীবনেরও ঝুঁকি হতে পারে। অর্থাৎ আপনি একটা ছাগল কিনলেন 15 থেকে 20 হাজার টাকায় বা 10 হাজার টাকায়, সেই ছাগলটা ট্রিটমেন্ট করতে করতে হঠাৎ কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে কিন্তু আপনি যে টাকাটা দিয়ে খরচা করে তাকে আনলেন দুটো পয়সা লাভের মুখ দেখার জন্য, তখন সেই পয়সাটা কিন্তু আপনার জলে গেল বা সেই টাকাটা আপনার থাকলো না, তার থেকে কিছু আয় করতে পারলেন না। স্বাভাবিকভাবে একজন খামারি বা একজন চাষি ভাইয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃখের সহিত দিনটা যাবে, কারণ সে টেনশন করবে যে ছাগলটা থেকে সে কিছু ইনকাম তো করতেই পারলো না, উপরন্ত যেটাকে আনলো সেটাও তাদের কাছ থেকে হারিয়ে গেল। অর্থাৎ এই জন্য, শুধু এই জন্য বলবো না, বিভিন্ন রাজ্যের ওয়েদার হিসাবে সেই সমস্ত ছাগল বেঁচে থাকে এবং ভালো থাকে। আমি যদি এই মুহূর্তে রাজস্থান থেকে একটা ছাগল এনে যদি আমাদের সুন্দরবন কিংবা আমরা লোকাল এরিয়ায় পোষার চেষ্টা করি, তাহলে দেখবেন সেই ছাগলটাকে হট করে ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় একটা খামারে। তাহলে আমি কেন এত রিস্ক নিয়ে সেই রাজস্থান কেন, ছত্তিশগড় কেন আমি অদূর থেকে ছাগল এনে এখানে পালন করব? আমার বাড়ির পাশেই আছে দেশি ছাগল, খুঁজে খুঁজে আমি নেব, সেখান থেকে নিয়ে আমি সেই ছাগলটাকে মানুষ করব, চেষ্টা করব সেই ছাগলটা থেকে আরও দুটো পয়সা ইনকাম করতে। এবং দেশি ছাগলের ক্ষেত্রে দেখবেন এদেরকে কিন্তু আমরা যখন তখন অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ঘরোয়াভাবে ছাগল পালন করে থাকেন, অনেক সময় দেশি ছাগল আমরা কেউ মানে বিচরণ অর্থাৎ ছেড়ে পালন করি, কেউ দড়ি দিয়ে, যেমন আমি যেটা করি দড়ি দিয়েই বেঁধে করি, কারণ চারিদিকে গাছপালা বাগান টাগান আছে। তাই এরকম যদি কেউ করে, যদি অনেক সময় দেখা যায় যে বর্ষা এসছে আমি বাড়িতে নেই বা আমার বাড়িতে কেউ নেই ছাগলটা তোলার, এই যদি হট করে ভিজেও যায়, হট করে কিন্তু রোগের আক্রান্ত হবে না, জ্বর সর্দি কাশি হট করে ধরবে না। কিন্তু আপনার এই ক্রসবিট বা বলি বা এমনি তোতাপুরি বলি বা বারবারি বলি, এদের কিন্তু একটু হট করে যদি বর্ষা পায়, এদের কিন্তু জ্বর বা সর্দি কাশির সমস্যা আসতে পারে। অতএব শুধু এই দিক থেকে নয়, এছাড়াও যদি আমরা কম্পেয়ার করি আরও বিভিন্ন দিক থেকে, যেমন দেশি ছাগলকে আমরা বছরে 2বার ডাক আনা সম্ভব। এদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট করলে, ভিটামিন বা খাবার ঠিকমতো পেলে এরা কিন্তু বছরে 2বার অনায়াসে হিটে আসে এবং একের অধিক বাচ্চা হয়, যেটা কিন্তু অন্যান্য ছাগলের থেকেও প্রফিট বেশি এই দিকটা। এই জন্য আমরা সবসময় বলি দেশি ছাগলের দিকে আপনারা ভেবে চিনতে যারা খামারি আছেন চেষ্টা করুন। আমি কোনো ছাগল একটা ক্রসবিট নিয়ে 8 মাসে 7 মাসে একটা ছাগল পাবো, আর আমি 6 মাসে 2টো ছাগল 3টে ছাগল পাবো, কোনটাই আমার প্রফিট বেশি আমাকে সেটা দেখতে হবে। তার থেকেও দেখতে আমার ওয়েদারের সাথে খাপ খাওয়াচ্ছে, কোনো সমস্যা হবে না। দেশি ছাগলের রোদ বৃষ্টি জল সব রকম একঘেয়ে সহ্য ক্ষমতাও বেশি, এর মাংসের চাহিদাও অনেক।
আপনি গ্রাম অঞ্চলে ভাবুন, একটা আপনি 7 কিলো 5 কিলো ছাগল মারছেন, আপনি সেটা বিক্রি করতে পারবেন। আপনি যদি এক্ষুনি 30 কিলো একটা ছাগল মারেন, লোকালের কথা বলছি, মার্কেটে নয় বা বাজারে নয়, দেখবেন সেই ছাগলটাকে মাংসটাকে বিক্রি করতে আপনার কালঘাম ছুটে যাচ্ছে। তখন যে খাসির মাংসের দাম 750-800 টাকা, তখন আপনাকে 400 টাকা 300 টাকা বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ দেশি মুরগির মাংসের ন্যায়। তাহলে আপনার প্রফিটটা কোথায়? আপনি তো দুটো পয়সার জন্যই ইনকামটা করছেন। তাহলে সবসময় আমাকে দেখতে হবে, আমি যেই দিকটাই ভাবি না কেন, আমাকে আমার প্রফিটটা অবশ্যই খুঁজে নিতে হবে, আমার প্রফিটটা আমাকে দেখতে হবে। কারণ আমার প্রফিট ছাড়া আমি কোনো ব্যবসা করতে পারি না। সে ছাগল হোক, মাছ চাষ হোক বা অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন, সবসময় চেষ্টা করতে আমি যে জিনিসটা ইনভেস্ট করব সেখান থেকে কিছু প্রফিট পাবো। এটাই তো ব্যবসার নিয়ম। সেটাকে এইবার যদি দেখা যাচ্ছে সব ব্যবসা সবসময় লাভবান যদি নাও হয়, লস এক আধবার হয় ঠিক, কিন্তু ছাগল পালন এমন একটা ব্যবসা, যদি আমি ছাগলকে বাঁচিয়ে রাখতে পারি, যদি আমি ছোটো থেকে তাকে ঠিকমতো প্রপার ট্রিটমেন্ট বা প্রপার ম্যানেজমেন্টে ঠিক রাখতে পারি, আমি যদি একটা খাতা করতে পারি ছাগলের পিছনে, কোন টাইমে ভ্যাকসিন, কোন টাইমে ওষুধ, কোন টাইমে ডাক নিল ইত্যাদি ডেট A to Z আমি যদি খাতায় নোট করে রেখে প্রত্যেকটা ছাগলের হিসাব করে দেখতে পারি, তাহলে কিন্তু প্রফিট পাওয়া যায়। অনেক চাষি ভাই বলে থাকেন যে ছাগল পালনে লাভ নেই। একটু বলবো আমি, আপনার একটু ভেবে দেখুন আর এবং দেশি ছাগল পালন করে দেখুন। আপনি যদি কেনা খাবারের উপর নির্ভর না করে থাকেন, তাহলে অবশ্যই প্রফিট আছে নিঃসন্দেহে। নইলে আমিও এত ছাগল পালন করতাম না, আমি নিজেও ছাগল পুষতাম না। কী লাভ হবে? আমি অন্য কাজ করব, বিদেশে চলে যাব, ব্যাঙ্গালোর যাব, এখানে গেলেও আমার মাস গেলে 15-20 হাজার টাকা তো আসবে। আমি কেন গ্রামে থেকে ছাগল পালন করতে যাব? আপনার ছাগল পালনেও একটা প্রফিট আছে। সেটাকে শুধু ছাগল, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমি ছাগল পালন ছাড়াও অনেক কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি। আপনি মুরগি পালন করুন, হাঁস পালন করুন, আপনি ছাগল পালন করুন, গরু পালন করুন, ঘরে যখন থাকবেন আপনি সব রকম চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। কোনো কিছু অনায়াসে আপনি পাবেন না, আপনাকে পরিশ্রম ছাড়া কেউ কিছু এনে দিতে পারবে না। সেটা আমি চাকরিও করতে চাই, তাহলে সেই চাকরিটা করতে গেলেও কিন্তু আমাকে সেই প্রপার গাইডলাইনটা তৈরি করে পড়াশোনাটা করতে হবে, সিলেবাস অনুযায়ী দেখে আমাকে পড়াশোনা করতে হবে। তবেই যদি আমি সেই এক্সামে কোয়ালিফাইড করি, তবেই কিন্তু আমি চাকরিটা পাবো, নইলে পাবো না। অর্থাৎ আমি ছাগলের পিছনে যদি নির্দিষ্ট পরিমাণে সময় না দিই, আমি যদি তাদের ট্রিটমেন্টটা ঠিক না রাখি, তাদের গাইডটা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু আমিও ওইরকম ঠিক সেই পরীক্ষাতেও পাস করতে পারবো না বা আমি ছাগল পালনে লাভ করতে পারবো না। এই জন্য প্রপার ম্যানেজমেন্ট খুব খুব জরুরি। প্রপার ম্যানেজমেন্ট ছাড়া ছাগল পালন আমি এক কথায় বলবো অসম্ভব। আর আমি সবসময়ই বলি, আপনারা সরকারি যে সমস্ত পশু চিকিৎসালয়গুলো আছে সেখান থেকে ওষুধগুলো কালেক্ট করুন। এখান থেকে ওষুধগুলো কালেক্ট করলে অনেকটা ফ্রি পাওয়া যায়। যে সরকারি ভেটেরিনারি ক্যাম্পগুলো হয়, সেই ক্যাম্পগুলো থেকে ওষুধ কালেক্ট করুন। এই ভেটেরিনারি ক্যাম্পগুলো থেকে আপনি বিভিন্ন ভিটামিন থেকে শুরু করে A to Z ওষুধ বেশিরভাগটাই পাওয়া যায়। A to Z বলাটা ভুল হলেও বেশিরভাগটাই পাওয়া যায়। তবে এই ভেটেরিনারি ক্যাম্পগুলো আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে হয়, আমি জানি না আর অন্য কোনো রাজ্যে কতটা কী হয়। চেষ্টা করতে হবে ভেটেরিনারি ক্যাম্প ছাড়াও আপনাদের যে পশু চিকিৎসালয়গুলো থাকে সেখানে কন্ট্যাক্ট করে সেখান থেকে যতটা সম্ভব ওষুধ গভর্নমেন্টের ফ্রি সার্ভিস যেগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই নেওয়া উচিত। আমরা তো ফ্রির দিকে যেতে চাই না, বা সময়টা পাওয়াটাই বড় মুশকিল। যেতে চাই, ইচ্ছা থাকলেও হয়তো সময় পেয়ে ওঠা হয় না, যার জন্য আমরা যতটা পারি লোকাল ডাক্তার দেখিয়ে বা ওষুধ লোকাল ডাক্তারের কাছ থেকে নিয়ে, অর্থাৎ টাকা ব্যয় করে আমরা সেই ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্টটা করি। এইটা যাতে না করে আমরা যদি সরকারি পশু চিকিৎসালয় দিয়ে যতটা সম্ভব নির্ভর করে যদি ট্রিটমেন্ট করা যায় এবং তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে যদি ছাগল খামার করা যায়, তারা যথেষ্ট পরিমাণে হেল্প করেন এবং আশা করি করবে। ভিডিওটা লং করলাম না, যদি ভালো লেগে থাকে, মনে হয় আপনাদের ইউজফুল হয়েছে বা আপনাদের ব্যবহারে কাজে লাগবে, তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই। আবার নেক্সট ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সকলকে।